বন্ধু ভুলে যেও না কখনো, কন্যা কন্যা বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো বন্ধু। একটু সুরটা মিলায় এখন বন্ধু একসাথে চলেছি, শুধু মায়া একসাথে চলেছি, এক পথে চলেছি, এক সুরে গেছি গা, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু ভুলে যেও না কখনো বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবে থাকো, যেখানেই যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। নজরুল ইসলাম আশিকি চলে যাবে, ইউটিউবে উনার ওয়াজ থেকে যাবে। বন্ধুরে বন্ধু, বন্ধু বন্ধুরে বিভিন্ন ভাবে দুনিয়ায় বাঁচিয়ে রাখে। আমার যুবক ভাইয়েরা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি তাহির যেখানে যাই হাজার হাজার লাখ মানুষ হয়, আমি যখন রাতের বেলা ঘুমাই, ঘুমের ঘরে চিন্তা করি এত হাজার মানুষ, একটা মানুষও আমার কবরে যাবে না। আমার মৃত্যুর সময় যদি আমার কষ্ট হয়, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পরিবার নিবে না, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। আমি যদি কবরে যাই, কবরে যদি আমি শাস্তিতে থাকি, আমার কষ্টের ভাগ আমার পরিবার নিবে না, আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না। বন্ধু রে বন্ধু, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আযাবের ভাগ যদিও না নিব, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য মানুষের কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? ও গোয়ালির বাবা, রাইতলা কাইতলা সাম্বারি নিম্বারির বন্ধু, ও আমার এলাকার বাবারা, বল্লভপুরের বাবারে, কত নাম কইতাম রে বাজান। আমি যখন মাহফিলে আসি, বহুত দূর থেকে মানুষ আছে, শেরপুর আছে, চারগাছ আছে, যমুনায় আছে,
মেহারি আছে কত জায়গা, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। একটা বার তাকাইয়া দেখেন জহির ভাইতে শুরু কইরা সভাপতি হুজুর থেকে শুরু করে আশিকি ভাই পর্যন্ত এতগুলা মানুষ আমরা বসা। আল্লাহ আমরা কেমন একটা গলার বাঁশি দিছে, একটা বাঁশির সাথে আর একটা বাঁশি মিলে না। একটু আওয়াজটা বড় করে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই সুন্দর পৃথিবী আল্লাহ বানাইলো, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই জন্য কে কোন দিন যাব আমরা জানি না, কে কোন দিন মারা যাব আমরা জানি না। যদি আমরা জানতাম তাইলে এই মানুষগুলোর ভিতরে কার সিরিয়ালটা এক নম্বরে আমরা জানি না। যদি আমরা জানতাম একটা দিনও আমরা বেহুদা কাটাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, কিভাবে তোমার মরণ হবে। এখন আমার ভাই আশিকি ভাই একটা গজল গাইছিল, আমার নবীর প্রেমে গজলটা গাইছিল। এই গজলটাই বাবারে, নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আজকে মইরা দেখো 3 দিন ফেসবুক গরম, আত্মীয় স্বজন খতম কাইবার লাইন ধরবো, চোখের পানি মুইসা পালাইব। 4th দিনের মাথায় আপনার জন্য কাহারো ওয়াক্তের খাবার বন্ধ থাকবে না, আপনার জন্য কাহারো বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না, আপনার জন্য বাজার বন্ধ থাকবে না। সব থেকে যাবে, সব চলবে, শুধু চলে যাবেন আপনি। এখন আপনি থাকার সময় কিছু রেখে যাবেন, কিন্তু চলে যাওয়ার সময় কিছু রেখে যাবেন, কিছু নিয়ে যাবেন। রেখে যাবেন আপনার সম্পদ, রেখে যাবেন আপনার সন্তান, কিন্তু আপনি নিয়ে যাবেন কি জানেননি? নিয়ে যাবেন শুধুমাত্র ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ঈমানটা যদি নিতে পারেন, আমলটা যদি ভালো কইরা করতে পারেন, কারণ ঈমানের অলংকার হলো নেক আমল, ঈমানের অলংকার হলো নেক আমল। জীবনে কোনদিন রাগ করবেন না, রাগ করলে ঈমান ধ্বংস হইয়া যায়, হিংসা করলে নেক আমল ধ্বংস হইয়া যায়, মিথ্যা বললে আয়ু কমে যায়। আজকে থেকে ওয়াদা করো, আমরা কি সত্য বলবো না মিথ্যা বলবো? আরো জোরে বলেন, কি বলবো? এই জন্য আমার যুবক ও বন্ধুরে, সত্য বললে মুক্তি আছে, মিথ্যা বললে রক্ষা নাই। কারণ আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য আমার নবী, আপনার নবী বলে, রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, কিন্তু সাকরাতুল মউতের কষ্টটা বড় কষ্ট। এখন প্রশ্ন করবেন, তাহিরে হুজুর, সাকরাতুল মউতের কষ্ট আবার কি? এটা যদি না বুঝেন আমার থেকে বুঝা যান। বন্ধু, সাকরাতুল মউতের কষ্ট হলো, ও বন্ধু, তোমার ঘরের দরজায় যখন আজরাইলটা আসবে, আজরাইলের দেখে আজরাইলে তোমার যে একটা দাও মারব, দাউটা খাইয়াই আপনার রগ গোলা টাস টাস করে জিরা যাইব, দাউটা খাইয়াই আপনার হাড্ডি গোলা টাস টাস করে খুইলা যাইব, দাউটা খাইয়াই রক্ত গোলা পানি পানি হইয়া যাইব। ঘরের মানুষ বুঝবে না, পরিবারও বুঝবে না আপনার কষ্টের কথা। ওই মুহূর্তে আজরাইলে দাও খাইয়া তোমার গলাটা শুকাইয়া যাইব। গলাটা শুকায়া যাইব। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও ওই সময় তার গলার পানি তৃষ্ণা মিটবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় গোয়ালি তোমার ঘরে হইব দাখিল। আজরাইলে বন্ধুত্ব করবার লাগে আইতো না, আজরাইলে হুদুহুদি তোমার ঘরে আইতো না। ফরমান জারি হইয়া গেলে আজরাইলও হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না।
আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাবা, কফিয়ত চলবে না। তুবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাবা, কফিয়ত চলবে না। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছেনি? মানুষের জীবনটা কেমন জানুনি? কচু পাতার উপরে পানির টুকরা, হালকা বাতাস আসলে পানিটা ছাপ করে পড়ে যায়। মানুষের জীবনটাও এমন, মানুষে বোঝে না। মানুষে মনে করছে অনেক হায়াত বুঝি পাবে, না রে না। আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই না রে বাবা। এই মাটির উপরে যা করবা মাটির নিচে তাই পাইবা, কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার যুবক রাজকের আওয়াজ কমে গেছে, বলো একদিন রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামে সবই রবে তুমি যাবে চলে। হাত তুলে কর ঠিক কিনা? মিশা কথা কইলে আমার ধরেন, দোকানে বইয়া বইয়া কইেন না আমি কোন একটা টান মারছি, গান গাইয়া গেছি। বাপের বেটা হইলে আমার গান্ডার অর্থ করো শোনার চান। এক প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখিটা তো বুঝলাম না। আল্লাহ কইয়াস আলুনা গানির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। ও বন্ধু, কেউ যদি বলে প্রাণ পাখিটা কি, কেউ যদি বলে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। প্রাণ পাখি উড়ে যাবে, আল্লাহর আদেশে ভিতরে ঢুকছে, আল্লাহর আদেশে খাসা থেকে বাইরিয়া চইলা যাইব। চইলা গেলে এমপিগিরি থাকবো নি, চইলা গেলে বক্তাগিরি থাকবো নি, চইলা গেলে আমার কেউ দাওয়াত করবো নি। মাগো 3 দিন গেলে লাশটা দাফন কর, পেটটা বড় হয়ে গেছে। এত তাহিরির দেখলে সেলফিটা তুলি, তাহিরির দেখলে কোলাকুলি করে, এত আকর্ষণ, এত মায়া, এত ভালোবাসা, শুধু মায়া আর মায়া, মায়া আর মায়া। এখন ময়রা 3 দিন পর্যন্ত লাশটা পইরা থাকলে যখন টুটটা ফুললা উঠবো, চোখটা ফুললা উঠবো, পেটটা যখন ফুললা উঠবো, কই তাড়াতাড়ি লাশটারে দাফন কর, পেটটা ফুললা যাইব, গন্ধ সুইটটা যাইব। আমার সাথে আর সেলফি তুলতে কেউ আসবে না, আমার কাছেও কেউ আসবে না। আমার লাশটা দেখেন মাঝে মাঝে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট কইরা মজকটা বাইরে গেল, ডরেও কেউ দেখতে যায় না, ডরেও কেউ দেখতে যায় না। বডিটা টুকরা টুকরা হয়ে গেলে অনেক মানুষ আছে গোসলটাই করাইতে যায় না। পৃথিবী বড় মায়া, পৃথিবী বড় মায়ার জায়গা, পৃথিবী বড় ভালোবাসার জায়গা। কিন্তু যখন তুমি মুসিবতে পড়ে যাবে, তোমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। সুখের বেলায় বন্ধুর অভাব হবে না, কষ্টের ভাগ কেউ নিবে না। ও যুবকের দল, এই জন্য আমি বলছিলাম বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বার জায়গায় মা থাকবে, ছেলের জায়গায় ছেলে থাকবে, বোনের জায়গায় বোন থাকবো। জিন্দিগি জিন্দিগি করতে করতে বাপটা তাজা রক্ত পানি করে বলাইছে। এই বাড়িওয়ালা যখন কবরে চলে যাইব, বাড়ি ঘরের খাটের মধ্যে মানুষ ঘুমানো বন্ধ করবে না। আমি কবরে কেমন থাকবো, আমার খবর আমার সন্তান নিবে না, আমার খবর নেওয়ার জন্য কেউ যাবে না। এই জন্যই আমি তাকে মাঝে মাঝে বলি, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
দরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর গট্টারে শোকেস দিয়া সাজাইলা গট্টারে খাট দিয়া সাজাইলা কিন্তু আসল গট্টারে তুমি কি দিয়া সাজাইবা আমার নবী কয় আমার আল্লাহ কয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে যারা ঈমানদার এদের গট্টা আমার আল্লাহ আলোকিত করে দিবেন আর জবান খুলে কন্না আল্লাহু আকবার যদি পাগলের মতো পাগল হইতে পারেন অনেকে তো আমারে পাগল কয় হ্যাঁ আমি পাগল আসলেই পাগল আর না হইলে এভাবে কেউ ওয়াজ করে না আমিও পারি সুশীল সমাজের সভ্য মানুষের মতো কথা বলতে হ্যাঁ আমি পারি আমি পাগলামি করি আমি নবীর প্রেমের পাগল কথা বলেন ঠিক কিনা বলেন আমি কোরআনের পাগল আমার নবীর পাগল এই পাগলামি করতে করতে যদি আমাদের মরণ হয় কবরে গেলে নবীর দিদার হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য পাগলের মতো পাগল হলে আজরাইলে গোয়ালি তোমার ঘরের দরজায় আসবে আয়েশা আপনারে সালাম দিব এবার ঈমানদারে বলবে কি ব্যাপার আজরাইল বলবে আমি এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য আজরাইল বলবে তাড়াতাড়ি আসেন ঈমানদারে বলবে তাড়াতাড়ি আসেন বেঈমান বলে বাঁচাও বাঁচাও ঈমানদার বলে তাড়াতাড়ি নাও বেঈমান বলে বাঁচাও বাঁচাও ঈমানদার বলে তাড়াতাড়ি নাও এখানেই তো বাজানো পার্থক্য এটা গায়ের জোরে এক জিনিস টাকার জোরে এক জিনিস সম্পদের জোরে এক জিনিস ভাই বোনের জোরে এক জিনিস কিন্তু ঈমানের জোরটা হলো ভিন্ন জিনিস কথা গণ ঠিক কিনা ঈমানদার বলবে আয় আজরাইল আয় তাড়াতাড়ি রূহটা লইয়া যাও এই দুনিয়াদারি আমার ভাল লাগে না এই দুনিয়াদারি আমার কাছে জেলখানা মনে হয় তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও কারণ আমার এই দুনিয়াটা জেলখানা মনে হয় কারণ আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে গেলে আবার আল্লাহ এবং নবীর সঙ্গে আমার দেখা হবে আর জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন না আমার নবীর সঙ্গে দেখা হবে এবার আজরাইল ঈমানদারের মাথার কাছে এসে বসবেন বৈশা মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রাইতে শুরু করবেন ঈমানদার একটু গুম গুম ভাব আসবে ঈমানদারের কানের মধ্যে আজরাইলে মুখটা লাগাইয়া কয় এখন আপনার রূহটা নেওয়ার সময় হইতেছে আজরাইলে কয় তোমার মুখ দিয়া রূহটা নিমু ঈমানদার বলবে না এই জবান দিয়ে আমি আল্লাহর জিকিরি করি ঈমানদার বলবে তোমার কান দিয়া রূহ নিমু ঈমানদার বলবে না এই কান দিয়ে আমি আল্লাহর জিকিরি শুনি ঈমানদার বলবে চোখ দিয়ে তোমার আজরাইল বলবে তোমার চোখ দিয়ে আমি রূহ নিমু ঈমানদার বলবে না এই চোখ দিয়ে আমি আল্লাহর কুদরত দেখি এই চোখ দিয়া দেখে দেখে আমার নবীরে দেখে দেখে মরণ হবে এই জন্য চোখ দিয়া রূহ নিতে দিতাম না আজরাইল ঈমানদারের কাছে এই কথা বলার পরে ঈমানদার যখন বলছে মুখ দিয়া দিব না কান দিয়া দিব না ওই চোখ দিয়া জবানটা খুলে কোন এটা কি গায়ের জোর না ঈমানের জোর আর বড় করে কোন কিসের জোর ঈমানের জোর যখন বললেন আজরাইলে আল্লাহরে ডাক দিয়া বলে ও আমার আল্লাহ ও আমার আল্লাহ গো আপনার পাগলে মুখ দিয়ে রূহ নিতে দেয় না কান দিয়ে রূহ নিতে দেয় না চোখ দিয়ে রূহ নিতে দেয় না আল্লাহ বলে আজরাইল আমার পাগলের রূহ যদি কবজ করতে চাও তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ 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 Allah
আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো আল্লাহ দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা মাশাআল্লাহ তোমারে বা এই বারায়া করতেছি কাঙ্গালের বেশে মাশাআল্লাহ আল্লাহ তোমারে বা এই বারায়া করতেছি কাঙ্গালের বেশে আল্লাহ দেশ বিদেশে গোরে আমি দেশ বিদেশে গোরে আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা আল্লাহ এ শরীরটা কেমনে দাঁড়াইতে হয় একদিন সবলে দেখলে যায়ার সব গুনাহ সরিয়া পরে গো আল্লাহ দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আল্লাহ গো মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় মাশাআল্লাহ আল্লাহ মাহবুবদের হাসর কইরো গো মাহবুবদের হাসর কইরো গো আমার মা ফাতেমার সঙ্গে দেয়া আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রেয়া আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রেয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়াতের মালিক কে আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো মনে আসেনি রে বাবা আমি আল্লাহর নামটা লেখা আমি ইমানদারের সামনে নিয়ে ধরবা আমার ইমানদারের সামনে নিয়ে ধরবা ইমানদারের চোখের সামনে নিয়ে আমি আল্লাহর নামটা ধরবা এবার ইমানদারের চোখের সামনে এসে আল্লাহর নামটা ধরলো এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সময় মতো ইমানদারের রূহটা সার্জারি করবে ইমানদার শুয়ে আছে এমন মরণ আমরা নসিব হইবনি ও নবী গো আজরাইল আমরা সালাম দিবনি
আপনার দিদার আমরা নসিব হইবনি। ইমানদারের কাছে আজরাইলে হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লইয়াইব, আইসা মনে করেন গোয়ালিতে এমনি ধরব। ইমানদার হইলে এমন ভাবে আল্লাহর নামটা ধরব, সারা জীবন আল্লাহর নাম জপছে, চোখ দিয়া যখন আল্লাহর নামটা দেখবে, ইমানদার আল্লাহ নামের উপরে ফানা হয়ে যাবে, ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ওই সুযোগে মায়ের স্তন থেকে দুধ পান করলে বান্দা যেমনি ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাইব, ও একদম জানটা নিয়ে যাবে, ইমানদার যারা পরিমাণও টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্দরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মাশাআল্লাহ। আল্লাহ বাজানটা হায়াত দারাজ করুক। এটা কি গায়ের জোর না ইমানের জোর? ইমানের জোর মরণের সময় কাজে লাগেনি? ওই কাজে লাগেনি। ইমানের দাম বেশি না সম্পদের দাম বেশি? টাকা গেলে টাকা পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া। আল্লাহ কয়, এ ফেরেশতা, বেহেশতের দিকে একটা কাপড়ের কাপড় লস। আমরা যখন মারা যাই গোয়ালিতে, কেউ গোয়ালি মাসি কেউ মারা গেছে নি? মাসুদ ও আচ্ছা আচ্ছা, মাসুদ মজিবুরের চাচাতো ভাই, সেলিমের ভাই। আপনারা কাফনের কাপড়টা করতে আনছেন কাইতলা বাজার থেকে। মাসুদের বডিটারে বাইন্ডিং করবার লেগে কাইতলা বাজার থেকে যাইয়া কাফনের কাপড় আনছেন। আর আমার আল্লাহ, মাসুদ যদি ইমানদার হইয়া থাকে, মাসুদের বডিটারে বাইন্ডিং করছেন কাইতলার কাফনের কাপড় দিয়া। আর আমার আল্লাহ মাসুদের যদি ইমানদার হিসেবে কবুল করে, ওই ইমানদার মাসুদের রুহুডারে বাইন্ডিং করব জান্নাতের সাদা কাপড় দিয়া। আল্লাহকে ভাই ফেরেশতা, রুহুটা বাইর করবা, আজরাইলের হাতে রাখবি না, তোর হাতে লইবি। এই জান্নাতের কাফন দিয়া এই রুহুডারে বাইন্ডিং করব, কইরা একটা উড়াল দিব আসমানের দিকে। প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতা বলে, কি ও গেলা দি খালি হাতে, এখন দিয়ে এমন গ্রান করতেছে, জীবনও তো এমন গ্রান শুনছি না। কো শুনছো না? এটা গোয়ালির মাসুদের রুহুডা। কথার কথা বুঝাইতেছি আর কি, যদি মাসুদ ইমানদার হইয়া থাকে। আবার কয়েন না যে মাসুদের কথা দলিলে কোন জায়গাতে আছে, এই দলিল কিন্তু আমি দিতাম না। কারণ আমাদের দেশে কিছু লোক আছে বুল ধরুন না, হুদাহুদি বুল ধরবো, বুল নিজে ধরাই দিত না, আরো বানাইয়া বুল বানাইব। কথা কন ঠিক না বেঠিক? আসিনি আমাদের দেশে আসেনি? কমু এদুরা তিল বানাইব, কথা কনা, কমু তিল বানাইব তাল। এরা সমাজের মুনাফিক। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন না? কিছু লোক আছে আবার কিছু অন্য টাইপের, এরা আবার এই সোজা ওয়াজ পছন্দ করে না। আজকে করা কথা কইছে না, কিতা ওয়াজ করছে, আগে রোজের বালা আসি সেট চালাইছে। আবার যদি আমি সেট চালাই ইচ্ছা মতে, আইসির ওয়াজ করতো, শিক্ষণী কোনো ওয়াজ নাই, খালি গালাগালি কইরা গেছে। আবার যদি ওয়াজ টোয়াজ কইরা সুন্দর করে মিলাদ কেন্দ্রে যায়, কাজ জিকির করছে না, জমছে না। এটি সমাজের বেজাইল্লা মাল, এটা সব ফরমালিন। কথা কন ঠিক না? এক মাহফিলে কি সব কিছু বলা যায় মিয়া? এক মাহফিলে কি সব পাওয়া যাইব? এরপরে তো আমি সব খাওয়ান দেওয়ার চেষ্টা করি। দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমনে, আর কি দেখা হবে রে গোয়ালিবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে কাইতলাবাসী জীবনে। ঠিক কিনা? মানুষের বদনাম করার সময় তোমার কোথায়? তোমার তো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে সময় পাওয়ার কথা না। হাত তুলে বলেন ঠিক কিনা? বলো তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব যন্ত্রণার কথা। লাস্টের একটা কথাই, কে কি দিয়া খাইলো না খাইলো এটা আমরা দেখা দরকার নাই। আল্লাহ আমরা নসিবে যা লেখছে তাই খাবো। কে কেমনে কি করতেছে না করতেছে, কেমনে চলতেছে হিত্তা দেখার সময় নাই। আগে নিজেরে চিনে। যে নিজেরে নিজে চিনছে সে কারে চিনছে? কথা কর না কেন? আমার যুবকরা কি ঘুমাই গেছে আজকে? হক কথা কয়েন ভাই, হক কথা কয়েন। আমি জীবনে ওয়াজ যতবার বন্ধু কইছি, অতলা বন্ধু পৃথিবীর কোনো হুজুর কয় না। কথা কন ঠিক না? আমার ওয়াজ উঠতেই তো বন্ধু রে, কত বন্ধু যে আমি ডাকলাম, তা আপনারা আমার কি দিছেন? আপনারা বলেন হুজুর আমরা আপনাকে ভালোবাসা দিছি। তৈলে না তালে তাল, জাতে জাত, প্রেমে প্রেম। কথা কন না কেন? টিউবওয়েলের মুখটার বরাবর কলস না রেখা সাইডে রেখা সারা জীবন সাপলে কলস ভরবো? আমি ওয়াজ করুন সামনাসামনি বইয়া আপনার মন ভরে থাকবে আরেক জায়গায়, আবার যাবার সময় দোকান পরে ওই আইসিন বেশি সুবিধা হয়েছে না। যদি আমি ওয়াজ রেখে জানতাম নি, ওই বাতিজারে ধরে এনে বললাম যে ভাই সাহেব আমার হাতে এটা আপনি নিন, গাছকে আপনি চালাইলেন। যারা হককে হক বলে না, আমি তাহিরি যেভাবে কথা কই, সাহস আছে কথা কওয়ার? বাংলাদেশের যে কোনো ইস্যুতে আমি যে কথাগুলো বলি সাহস আছে? আমি মিয়া জীবনের মায়া করি না। আমার কথা হইলো হক পথে থাকতে ইমাম হুসাইন তো জীবন দিছে, ইমান দিছে না। তা আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না। কথা কোন ঠিক কিনা? মানুষ কি দাঁড়া দিচ্ছে নাকি এগুলা? ও আচ্ছা ঠিক আছে, এটা ভাল লাগে। এটা হেরার দাঁড়া থাকার কারণে কুয়াশাটা ডুবে না। আমার এক হিসেবে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো হাসাহাসির কথা কই না, এখন কইলে সারা রাইতে আসবেন, কিন্তু কই না আর কি, মাঝে মাঝে বিরতি দেওয়ান লাগে। ঠেললে ওয়াজ করলে একবারে ফাঙ্কাতে বাতাস করলো হাত ধরে নিও। আর এটা তো বাসি প্রতিদিন চলতেছে। ইয়ান থেকে আবার জামগা কুমিল্লা যায়, কুমিল্লা মাইক ধরে কালকে আবার সিলেট রাজনগর, এরপরে আরেকটা হলো রবির বাজার। এইভাবে 2টা 3টা 4টা গত মাসে মাহফিল করছি প্রায় 90টা। চোখ লাগাই দেয় মাইরা লাগ তাবিজ করে। অনেক কষ্ট লাগে মাঝে মাঝে। আমি যদি এই দেখেন, আমি একটু উচিত কথা কই, দেখেন ফাঁসক এই মুরব্বী বাবা, আপনারা দেখলে আমার খুব কষ্ট লাগে, কারণ আমার আব্বা আপনাদের মতো ছিল। আপনারা দেখলে আমার আব্বার কথা মনে হয়। আমি হক কথাগুলো বলি, আমার আব্বা বলতো কইও মাদ্রাসায় ভর্তি করাও। একবারে কইছিল মাদ্রাসায় ভর্তি করলে সবাইকে বক্তা হইতে পারবো, সবাইকে হিসাব হইতে পারবো, সবাইকে আলেম হইতে পারবো। তার আব্বাকে কইও সবাই আলেম হওয়ার দরকার নাই, সবাই বক্তা হওয়ার দরকার নাই, সবাই হিসাব হওয়ার দরকার নাই, অন্তত পক্ষে মাদ্রাসা পড়ার কারণে কয়েকটা সূরা তো মুখস্থ করতে পারবো, আর লেবাসটা তো ঠিক থাকবো। এটা কম না। 150 ছাত্র থেকে 150 আলেম হইতো না, 150 ওয়াজ করতো না, অন্তত মাদ্রাসা পড়ার কারণে নামাজটা তো সই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত ফইরা মাথা তো টুপিটা রাখতে পারবো। আরে আপনার 3টা ছেলে আছে, আল্লাহর রাস্তে একটা ছেলের মাদ্রাসায় পড়ান, আমার খুব কষ্ট লাগে মিয়া, অনেক কষ্ট লাগে। যখন আপনার আব্বা মারা যায় 3টার সময় উঠতে যায়, ইমাম সাহেব তুইল্লা কর হুজুর আমার আব্বা মারা গেছে, জোরের পরে জানাজা, নামাজটা আপনি পড়াইবেন। আমার কষ্ট লাগে। আপনি কেন রাত্রে উঠতে যায় কোন আপনি ইমাম সাহেব নামাজ পড়াইতো, আরেকবারে ফোন করে আপনি টাকা দিয়ে কেনেন আপনার বাবার নামাজ পড়াইতো। কিরে আপনার বাইরে কি আলেম বানাইতে পারলেন না? আপনার সন্তানটার আলেম বানাইতে আপনি জানেন? আপন সন্তান জানাজা পড়াইলে এটার মর্যাদা কত জানেন? আল্লাহর ওয়াস্তে সময় গেলে সময় পাইতেন না। পায়ে ধরে কই আপনাদের কাছে, আমিও তো একটা মায়ের সন্তান। মাদ্রাসা পড়ে কিতে হইছে, মাদ্রাসা পড়ে তাহিরি হইছে, জাহিরি হইছে, বাতিল হইছে, আশিক হইছে। কথা কোন ঠিক কি না কোন? একলা তো লাগে না। আপনি নিয়ত করেন না, অন্তত আমরা মতো বক্তা না হোক, আমরা চাইতে আরো উপরে যাক আপনার সন্তান, আমরা সহযোগিতা করব, আল্লাহ দয়া করবে। আপনি চেষ্টা করেন না, মান জাদ্দা ওয়াজাদা। আমি হক কথা কইলে অনেকে আমার খারাপ কয়। আমার দেখেন নামাজ পড়ে 5 ওয়াক্ত,
নামাজ 5 ওয়াক্ত পড়ে, সামনের কাতারে থাকে, আমি খুঁজা দেখি সুদখোর নাম্বার 1। ওহন যদি সুদখোর আমার বিরুদ্ধে লাগে জায়গা, আপনারা কি তা হের লোকে তাল দিবেন? যিনি তাল দিব ইডি হিডা ওই